রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। যেখানে গোবিন্দের নাম স্মরণ এগুলো হবে। আমরা অনেকে বৃন্দাবনে যেতে পারছি না, অনেকে যেতে পারি না, অর্থের অভাবে হোক কিংবা কোনো কারণে যাওয়া হয় না। আবার যারা যারা দিয়েছে ওরাও ভাগ্যবান। যারা যায়নি, এই যে বৃন্দাবন, স্বয়ং রাধা গোবিন্দ, স্বয়ং রাধা গোবিন্দ বৃন্দাবন তো রাধা গোবিন্দ লীলা করেছে, এই রূপে লীলা করেছে। এটাও বৃন্দাবন, দুঃখের কোনো কারণ না। যেখানে বললাম যে এই আক্রমণ হলো, যে আক্রমণ হলো, খুব ভালো লাগলো, খুব আনন্দ হচ্ছে না, খুব সুন্দর। জীবনটাই তো আমাদের শেষের দিকে, আর কিন্তু এটা পাওয়া যাবে না, এটাই শেষ। কেউ যদি ভাবে আজকে না, আমি আরো কিছুদিন পরে করব, আবার হয়তো ভাবছে সময় যখন হয়েছে, না না, ছেলেগুলো এখন ছোট আছে, ওরা একটু বড় হোক, লেখাপড়া শিখুক। এই করে করে কিন্তু জীবন কেটে যাবে। যাক, পরে আসছি। উনি তো গৌরচন্দ্রিকা করছেন, খুব ভালো লাগলো। তা আমার পাড়ার প্রয়োজনে এটাই নিয়ম, পাঠ কীর্তন আরম্ভর আগেই গৌরচন্দ্রিকা করতে হবে। এটা করতেই হবে, কারণ গৌরকে যদি কেউ না ডাকে, রাধা গোবিন্দ খুশি হবে না, কারণ ওনাকে আগে ডাকতে হবে। উনি যদি না আসে, রাধা গোবিন্দ বাজবে না। এই জন্য কেউ ভুল করে কোনো পাঠের আশ্রয়ে কি কোনো কীর্তনে গৌরচন্দ্রের জন্য করে, এটা করতেই হবে। কারণ নবদ্বীপকে না ধরে বৃন্দাবনে যাওয়া যাবে না। শ্রী শ্রী গুরু বন্দনা, আশ্রয় করে বন্ধ শ্রী চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমে ধন। জীবের নিস্তর লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরুর রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হইলে সব সত্য করি মানো। গুরু বাক্যে তাহার বিশ্বাস, অবশ্য তাহারাই প্রতিগুলোর বাস। যার প্রতি গুরুদেব পড়াশোন, কোন অভিনয় সেই নাই অবসন্ন। কৃষ্ণ দুষ্ট হলে গুরু রাখাবার পারে, গুরু দুষ্ট হলে কৃষ্ণ রাখাবার। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু মনুষ্য জ্ঞান, যার কল্পন
নিষ্ঠা ভক্তি জগৎ তার্কে সেই ধর্ম শক্তি ধ্যান ভূপাত ভঞ্জ বন্দনা যাকে ভূপাত পদ্ধতি কর্মী শ্রী গুরু বন্দনা সমাপ্ত ভজন গুরুদেব গুরুদেব বৈকুণ্ঠ নারায়ণ কৃষ্ণকে লীলা করার জন্য নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ একটা রূপ দিয়ে লীলা করার জন্যই পাঠিয়েছিল এই মর্তধাম বৃন্দাবন। উনি না আসলে লীলা হতো না। এই যত লীলা ভাগবতে আছে এই লীলাগুলো গোবিন্দই বৃন্দাবনে করেছিল। আবার এই গোবিন্দ কিন্তু এই গুরুরূপে আমাদের কাছে এসেছে। গোবিন্দ কিন্তু ওই জন্য গুরুদেবকে কোনো সঙ্গে মনুষ্য জ্ঞান করা যাবে না। ওনার দুটো হাত দুটো পা আমাদের মধ্যে সব কিছু আছে, কিন্তু কোনো শিষ্য গুরুদেবকে যে মনুষ্য জ্ঞান করে তাহলে ওর যত্ন বিছায় হয়ে যাবে, কারণ উনি ভগবান তুল্য। কোন সময় মনের মধ্যে কিন্তু এটা কেউ যেন নিয়ে আসে যে গুরুদেব মানুষ, তাহলে ভুল হয়ে যাবে, কেবল ছিন্ন ভিন্ন হয়ে যায়। কারণ এই মন্ত্রটাই গোবিন্দ, যে মন্ত্রটা প্রত্যেকের কর্ণে দিয়েছে সেই মন্ত্রটা কিন্তু গোবিন্দ। ওই জন্য গুরুদেব যদি বলে না বিক্রিয়া, যদি দেখো বিক্রিয়া মানে দেখা গেল আমি কি বলবো যে গুরুদেব হয়তো শেষ বছর একটা বিয়ে থা করলো, এরা দ্বারা একটা খারাপ কাজ করতেই পারে। সে বলে কোনো শিষ্য কিন্তু ওনার কাজ উনি করেছেন, গুরুদেবকে মানে কোনো শিষ্য যেন না ভাবে যে আমার গুরুদেবের খারাপ কাজটা করলো, তাহলে ভুল। এই বৈষ্ণব স্মরণ, গুরু বন্দনা এগুলো প্রত্যেকেই করতে হবে। বৈষ্ণব আর গুরুদেব, বৈষ্ণব রূপে গোবিন্দ এসেছেন, আমার গুরুদেব ও কিন্তু আমাদের গোবিন্দ এসেছেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল খেলে ভক্তি হয়। যদি কেউ মনে করে এই বৈষ্ণবের চরণ ধোয়া জল খেলে আমার ঘৃণা লাগছে, হতে পারে, ভক্তি নষ্ট হয়ে যাবে। সাধু সঙ্গ যত করবেন তত প্রেম ভক্তিটা আসবে। হরি দিন তো গেল সঙ্গে হলো, হরি দিন তো গেল সঙ্গে হলো, তাই গান জানে। হরি দিন তো গেল সন্ধে হলো, পার আমারে হরি দিন তো গেল সন্ধে হলো, পার আমারে। আমি দিন ভিখারি, আপনি বলেন না, আমি দিন
লক্ষ্য করি ফায়দা কি তোমারে তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে হরি বিন্দু গেল সন্দেহ পার করো আমারে। হরি দিন তো গেল, হরি দিন তো গেল, সন্দেহ হলো দিন যাওয়া মানে কি? শিশুকাল, শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। এই শিশুকালে পার হয়ে গেল, মধ্যে কি আসলো? বাল্যকাল, এই যৌবন আসলো, ছেলেটা পড়াশোনা, সংসার করা, কেটে গেল। শেষে আসলো বার্ধক্য। এই বার্ধক্য যখন এসে যায় তখন শরীরে জ্বলা চলে আসে, তখন আর ইচ্ছা করে না কিছু করতে। কিন্তু জন্মটা কিন্তু পাওয়া যাবে না, একবার যদি চলে যায় আর ঘুরে আসবে না, কোনো দিনই ঘুরে আসবে না। খুব কষ্ট। আমরা খুব আনন্দে আছি, কোনো আনন্দ নাই, সংসারে কোনো সুখ নাই। যে যত টাকায় আয় করুক, ব্যয় করুক, কোনো আনন্দ নাই। ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের জন্য আনন্দ। এই আনন্দ তো আপনার কাছে না, ক্ষণিকের জন্য। এই ক্ষণিকের আনন্দ যখন চলে যাবে আবার দুঃখ ঘুরে আসবে, যন্ত্রণা ঘুরে আসবে। তখন কিন্তু আর কিছু করার থাকবে না। কত কষ্ট করে এই মনুষ্য জন্মটা পাওয়া যেত। দুর্লভ বলছে কেন? দুর্লভ মানে পাওয়া যায় না, এই জীবন কোনোদিনই পাওয়া যাবে না। এখন হয়তো আমরা এখানে পাঠ কীর্তন করছেন, সবকিছু করছি, পূজা অর্চনা, কিন্তু এটা ভাবা যাবে না যে আমার এর পরে মনুষ্য জন্ম হবে। কারণ গোবিন্দ সাথে ইচ্ছা। কারণ আমার যে আগে পাপ আছে, তো পাপটা আবার ভোগ করতে হবে। যদি আমার পাপ খণ্ডন হয়ে যায় তাহলে তো কোনো কথা নাই। আর যদি না হয় আমাকে আবার কোনো জনিতে ফেলবে, সেই জনিতে সেই কষ্ট ভোগ করে হয়তো আবার মনুষ্য জন্ম দিতে পারে। কিন্তু আমার এখন মনুষ্য জন্ম কখন হবে এরকম কিন্তু আমার চিন্তা করা উচিত না। এই যে জন্মটুকু আছে, এই আমরা যে যতটুকু বেঁচে আছি, এখনই কিন্তু এমনভাবে করতে হবে যেন আমি একটা ভালো জন্ম পাই, আবার যেন ঘুরে আসতে পারি। ভোগের পাওয়াটা ছিল পরের কথা। কিন্তু কেউ যদি ভাবেন যে আচ্ছা হবে পরে, না, পাওয়ার চেষ্টাটা এই জন্মেই রাখতে হবে যেন পাই। আশা মানুষকে বাঁচিয়ে রাখে। যে আমরা সংসার করছি, আশা করছি না যে আমার একটা কুড়ে ঘর আছে, সেটাকে হয়তো কোন সময়
একটু পাকা করলাম ভেঙে। আবার আশা করছি যে আমার তো 3-4 ছেলে আছে, এরা তো ভালো টাকা ইনকাম করে, এই দোতলা করবো। আশাতেই মানুষকে বাঁচিয়ে রাখে। আশা ছাড়া কিন্তু কোনো মানুষ জগতে নাই, এবং চিন্তা ছাড়াও কেউ নাই। এই চিন্তা মানুষকে যে খুব নিচে নামিয়ে দেয়, আবার আশা কিন্তু মানুষকে উঠিয়ে দেয়। এই আশাটা রাখতে হবে যে কি করে গৌর হরি সেবা পাওয়া যায়। এই সেবা পাওয়ার জন্য কষ্ট করতে হবে, আনন্দ করলে চলবে না। খুব কষ্ট, এই পথে খুব কষ্ট আছে। গতকাল এখানে এসেছিলাম, ওই মারাইপুরাতে এক বাড়িতে পাঠের একটা আসর ছিল। আমি জানতাম না, আমার ছেলে তাহলে শনিবার ও এক জায়গায় কাজে ঢুকেছে, কম্পিউটারের কাজে, তো ছুটি আর শনি জানতাম না। তো ও আবার এই বিভূতিটাকে বলেছে যে সোমবারের কথা। তো আমি কালকে দেখা করে যেতাম, তো বলতাম যে না, আমি সোমবারে আসতে পারবো না। তো যাই হোক, ওই গেলাম এক বাড়িতে, অনেক দিনের বলে রাখছিল, সময় হয় না। যাই হোক, ফিরতে ফিরতে রাত্রি 10টা-11টা বেজে গেল। আমার রাত্রি জানার অভ্যাস আছে, এইখানে কীর্তন করতে দাঁড়ালো না, আমার কোনো অসুবিধা হয় না। আমি রাত জায়গা আমার অভ্যাস করেছি, খুব ভালো লাগে। হ্যাঁ, তবে যাত্রাতে থিয়েটারে নয়, যদি কোনো আসর পাওয়া যায় ঠাকুরের নাম বলে, সেখানে আমি রাত্রা ডাকতে ভালো লাগে। যাই হোক, এই যে আগামী রবিবারে মনে হয় মহালয়া আছে, এই মহালয়াতে এটা আমি কেন বলছি, প্রসঙ্গটা একটু বলার দরকার আছে। প্রত্যেকেরই বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে। কেউ বলতে পারবে না যে আমার বাবা মা আত্মীয় স্বজন মারা যায়নি, কেউ বলতে পারবে না। এই মহালয়াটা হলো তর্পণ করার দিন। এই তর্পণ করার দিনে তর্পণ ছেলেদের, মেয়েদের বেলায় না, প্রত্যেক ছেলেদের করা দরকার। কেননা এই মনে করেন একটা মাঠে আমরা বসে আছি, কিন্তু আমাদের যে পূর্বপুরুষরা অশরীরী হিসাবে ও দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? না, আমার বংশধররা আজকে দিনের জন্য আমাকে একটু কিছু দেয়, এই আশায় বসে থাকে। ওরা লাইন করে সব প্রত্যেকেরই, পৃথিবীতে যত মারা গেছে প্রত্যেকেরই পূর্বপুরুষরা সেদিন ওই তাদের বংশধর কাছে থেকে কিছু পাওয়ার আশা করে। আমরা দেখতে পাই না, তো অনেকে যায় নদী তর্পণ করে, একটা ওরা মন্ত্র বলে। আবার কেউ যদি নদীতে না যায়, গোবিন্দ চরণেতে যে জন্য তর্পণটা করে, সে মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে চরণামিত দিয়ে সে তর্পণটা করলে ওনারা পেয়ে যায়। যদি কেউ না করে, ওনারা প্রতি গালি গালাজ অভিশাপ দিয়ে তাদের চলে যায়। এই যে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজায় আমার বাবা মা বৃদ্ধ আছে, আমার সন্তান সন্ততি আছে। এই বৃদ্ধ বাবা মা যখন আমরা ছোট ছিলাম, তখন ওনারা কিন্তু আমাদেরকে দিয়েছে, ওনারা আধা পেটা খেয়ে আমাদের মানুষ করতে। এই দুর্গাপূজায় যদি ওরা কিছু না পায়, মনে একটা দুঃখ পাবে।
দুঃখ পেলে কি হবে? সংসারে অশান্তি আসে। বাড়ির বউয়েরা, মেয়েরা, ওরা দুর্গাপূজা অষ্টমীর দিন মার কাছে যায়, নতুন শাড়ি পরে, সোনা দানা পরে, ওই সন্ধি পূজার সময়। মা কিন্তু সকলকে ডাকে, ওদের দিক দিয়ে মুখটা ফিরিয়ে রাখে কার কাছে? যে মা বাবাকে খুশি করতে পারে না, আনন্দ দিতে পারে না, নিজের সন্তান সন্তানের বউকে নিয়ে আনন্দ পায়। মা তাদের কোনো কথা কানে নেয় না, তারা মুখ ঘুরিয়ে রাখে। ওই জন্য মা বাবাকে সকলে যেন খুশি করে। গুরুদেব তো আছে, কিন্তু মা বাবা পরম গুরুদেব। কারণ মা বাবা যদি অসন্তুষ্ট হয়, গুরুদেব সন্তুষ্ট হবে না, গোবিন্দ সন্তুষ্ট হবে না। ওই জন্য মা বাবাকে পূজা করা উচিত। আমরা করি না, আমাদের লজ্জা পাই, ওই জন্য করি না, কিন্তু করাটা একটু করে ফুল না দিই, সকালে উঠে মা ধরিত্রীকে প্রণাম করতে হয়। বলতে ধরিত্রী, কারণ ধরিত্রীটা যেহেতু এই যে এই পৃথিবী, এটা তো মা। আপনাকে সবাই ভুলে যাবে, কিন্তু এই মা ভুলতে পারবে না। কেন ভুলতে পারবে না? যখন আমি মারা যাবো, আমাকে 3.5 হাত জায়গা দিবে, ফেলে দিতে পারবে না। ওই জন্য মা বাবাকে খুব শ্রদ্ধা সহকারে দেখতে হয়। কারণ ওনারা যদি কষ্ট পায়, ওনারা এই যে আমরা সংসারে অভাব অনটন এত হয় কেন? হওয়ার কারণই কিন্তু এগুলো, হওয়ার কারণই। ওই জন্য এই তর্পণের দিন আমি খুব অনুরোধ করে বলবো যে এই তর্পণটা যেন করে। গোবিন্দর চরণামিত হবে, এখানেও হতে পারে, বাড়িতেও হতে পারে, করতে হয়। মেয়েদের জন্য না, শুধু ছেলেদের জন্য। মেয়েদের কোনো তর্পণ নাই, শ্রাদ্ধ নাই, তাদের নারাই নাই। কেন যে নাই এটা কিন্তু আমার জানা নাই, না তো আমি বলতে পারতাম। কারণ বলতে বলতে দেখেছি তো, বলতে যে ওই মেয়েদের জন্য না, মহিলাদের জন্য না, সব পুরুষদের জন্য। তো যাই হোক, জন্মকে সার্থক করার অনেক উপায় আছে। এগুলো বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ, শুধু পাঠ কীর্তন শুনলে কিন্তু পার হওয়া যাবে না। এগুলো করতে হবে, কষ্ট করতে হবে, কারণ এই জন্ম কিন্তু পাওয়া যাবে না, যাবে না। আমার এই লাইনে আমি ছোট থেকেই আছি, কিন্তু আমার কিন্তু কিছু হয়নি। আমার এখন বয়স 72-73 চলছে, কিন্তু এই 55-56 বছর বয়স আগে থেকে আমি এইভাবে চলে আসছি। কিন্তু তাতে দেখলাম কষ্ট করেছি, কিন্তু এখনো কিছু শান্তি পাচ্ছি না। আমি এই জন্য যত দূরান্তে আমি বৈষ্ণব সেবাটা, এই সাধু সংগঠন করতে চলে যাই। কেউ আমাকে 10 মাইল দূর থেকেও যদি খবর দেয়, আমি সেখানে যাই। কেন? এই সাধু সংঘটা পাওয়ার জন্য। আমার পাঠ করাটা কিন্তু উদ্দেশ্য নয়, আমি পাঠ করি বলে যে পাঠ করতে বলছি সেটা নয়। এই সঙ্গটা কোথায় পাঠবে, এই সঙ্গটা পাওয়ার জন্য আমি দূর দূরান্তে যাই। খুব ভালো লাগে। যেন আমি সকলের কাছে তাই বলি যে এই সংসারের যন্ত্রণা থেকে যেন আমাকে উদ্ধার করে। এটাই আমি খুব আশা রাখি। সব জায়গায় খুব আনন্দ পাই যদি কেউ আমাকে আশীর্বাদ করে, যার জন্য এই সংসারে ফিরে না আসতে হয়। এই সংসারে ফিরে আসার যে কত কষ্ট, কত যন্ত্রণা হারে হারে আমিও বুঝেছি। তো যাই হোক,
এই বৃন্দাবনে একদিন কারণ এই যে কৃষ্ণনাথ ছোটবেলায় মাঠে যেত মানে গোষ্ঠী জানি শ্রীরাম কৃষ্ণকে যাই বলছি যে কৃষ্ণ আজকে যাবি না? মা যশোদা বলছে না, আজকে আমি ছেলেকে যেতে দেব না। কেন জানিস? কাল রাত্রে আমি স্বপ্ন দেখেছি কালিদয়ের জলে আমার ছেলে ডুবে যাচ্ছে, কারণ আমার একমাত্র ছেলে, তাকে আমি আজকে যেতে দেব না। এই বলে থেকে গেল। কারণ আমার সন্তান একজন বালক, আমার নয়নের মণি গোপাল। আমি দাঁড়িয়ে আছি কালিদয়ের পাড়ে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। আমার গোপাল ধীরে 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 কালিদয়ের জলে ডুবে যাচ্ছে, এই বলে অজরে কাঁদছে। কিন্তু এদিকে শ্রীরাম ভাবছে যে কি করে নিয়ে যাওয়া যায়, কারণ গোপালকে ছাড়া তো গোষ্ঠ হয় না। গোষ্ঠ বলতে কি যে মাঠে যে খেলাধুলা করে, এটাই কিন্তু গোষ্ঠ। তখন গোপাল এসে বলছে, শ্রীরাম আমার আজকে মনে যাওয়া হবে না রে, কেননা আমি এই মা বাবার ভক্তিতে বাধা পড়ে আছি, জানিস? তখন একটা গল্প বলছে কৃষ্ণ শ্রীরামকে, নারদ সর্বদাই নারায়ণ 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 করতেই থাকে। নারদের মনে একটা খুব অহংকার আছে যে আমার মতন কিন্তু নাম কেউ করে না নারায়ণের। ওই গোবিন্দ অন্তর্যামী নারদকে বলল, নারদ চলো আমরা মরতে যাই, ওখানে দেখি ভক্তদের কিরকম ভালোবাসে। নারদ বলছে, প্রভু মরতে তো মরে যাব, সেখানে কিসের জন্য যাওয়া যাবে না? চলো না দেখে আসি, মরতে তো যাওয়া হয় না, দেখি চলো কিরকম ভক্ত আছে সেখানে। তাই নারদ কে নিয়ে গোবিন্দ বৈষ্ণব বেশে এই মঠে এসেছে। ঘুরতে 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 ওই এক বাড়িতে গিয়েছে, মানে অল্প বয়সের দেশে গেছে, কি তো কিছু সেবা চেয়েছে। যে বাড়িতে সেবা যেতে গিয়েছে সেই বাড়ি তো মানে এতই গরিব যে সেখানে কিছু নাই। ব্রাহ্মণ স্বামী
ওই ভিতরে নিয়ে আসে, সেটাই কোনো রকমে চলে। কিন্তু এখন এই জন্য ধরা, যে মহিলার কথা বলা হচ্ছে ধরা নাম, এরা বৈষ্ণব সেবায় জন্য মানে কি করবে এখন চিন্তা করতে পারছে না। আমার স্বামী তো গেছে ভিক্ষাবৃত্তি করতে, ভগবান মানুষকে কষ্ট না দিয়ে আনন্দ পায় না, ওই কষ্টটাই পূজা হয়। মানে আনন্দ পাওয়া মানে কি, আমরা ফুল চন্দন নিয়ে পূজা করি, কিন্তু ভগবান বলছে তুমি যত কষ্ট পাবা, যত দুঃখ পাবা, সেটা কিন্তু আমার পূজার ফুল, ফল, প্রসাদ। তো ধরা গায়ক ভক্তি দিয়ে চিন্তা করছে যে ঘরতে কিছু নাই, কি করে সেবা করা যাবে। স্বামী আসবে তারপরে। এদিকে স্বামী গিয়েছে ভিক্ষাবৃত্তি করতে, কিন্তু সেদিন আর কিছু পায়নি। কেন পায়নি? ভগবানই তাদেরকে বিরত করেছে। যারা তাদেরকে চেতে গেছে, ভগবানই তাদেরকে বিরত করেছে। বললাম না যে কষ্টটা পছন্দ করে। স্বামী যাই হোক একটু পেয়েছিল, কিন্তু রাস্তায় ঝড় বৃষ্টি না কি যেন হয়েছিল, তো সেটা পড়ে যায়, পড়ে গিয়ে বাড়িতে চলে আসে। ধরা বলছে স্বামী, দুই বালক এসেছে সেবার জন্য, তুমি কি নিয়ে আসো? না কিছু পায়নি আছে। ধরা তো মাথায় হাত পড়ল, এখন বৈষ্ণব সেবা দিতে। ধরা তখন মানে কোনো দিক না পেয়ে এক মুদির দোকানে চলে গিয়েছে। মুদির দোকানে গিয়ে বলছে যে আমাকে কিছু